তেঁতুলের আচার দেখলে নিজেকে সামলে রাখাটা অনেকটাই ইম্পসিবল হয়ে যায়। প্রথম কামড়ে যখন টকটা পুরো মুখ জাপটে ধরে ওই ফিলিংসটা আসলেই অতুলনীয়। এমনই একটি লোভনীয় কাঁচা তেঁতুলের আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সংরক্ষণ পদ্ধতি সহ। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আচার তৈরি করার জন্য আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণে কাঁচা তেঁতুল নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এরপর এখানে দিয়ে দিব কাঁচা তেঁতুলগুলো। এগুলোকে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট এই তেঁতুলগুলোকে একটু ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিলাম। এরপর পানি ঝরিয়ে এই কাঁচা তেঁতুলগুলোকে তুলে নেব। কাঁচা তেঁতুলগুলোকে তুলে নেওয়ার পর কিন্তু প্রথমে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এরপর হাতের সাহায্যে হালকা করে এভাবে চাপ দিলেই কিন্তু তেঁতুলের উপরের স্কিনটা উঠে আসবে। আর ভিতরে দেখতেই পাচ্ছেন তেঁতুলটা কিন্তু অনেকটা সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। একে একে কিন্তু আমি সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নেব। যারা এই কাঁচা তেঁতুলের আচারটাকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রেখে খেতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই খোসাগুলোকে ছাড়ানোর পরে কিন্তু চালনি দিয়ে চেলে বিচিগুলোকে আলাদা করে নেবেন। তেঁতুলের বিচিগুলোকে বাদ দিয়ে আচারটা তৈরি করে রাখলে কিন্তু দীর্ঘদিন ধরে এই আচারটাকে আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর যারা চাচ্ছেন অল্প কয়েকদিনের জন্য এই আচারটা তৈরি করবেন তারা কিন্তু তেঁতুলের বীজগুলো সহ এই তেঁতুলের আচারটা তৈরি করে নিতে পারেন। তেঁতুলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে হাতের সাহায্যে এই তেঁতুলগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। আচারের মশলা তৈরি করার জন্য সবার প্রথমে প্যানের মধ্যে দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ। এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেব 2 চামচের মতো পাঁচফোড়ন। এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নেব। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা স্মেল ছাড়বে ঠিক ওই পর্যায়ে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আমি ঠিক আচারের মশলাটা যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা যখন আচারটা তৈরি করবেন ঠিক এইভাবেই আচারের মশলাটা তৈরি করে নেবেন। এখন আচার তৈরির জন্য সবার প্রথমে প্যানের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব তেজপাতা, ডালচিনি আর দিয়ে দেব 3টির মতো সাদা এলাচ। মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এখানে তৈরি করে রাখা তেঁতুলের পেস্টটা দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব যাতে করে তেঁতুলের মধ্যে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে যায়। এরপর এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো সাধারণ লবণ। এরপর অ্যাড করে দেব 2 চামচের মতো চিনি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চিনি থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে। এই পানির মধ্যেই কিন্তু আমার আচারটা সুন্দরভাবে পাক হবে। 1 সেকেন্ডের জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচারটা যখন এরকম আঠালো টাইপের হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে কিন্তু তৈরি করে রাখা আচারের মশলাটা আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে আচারটা যখন এরকম স্টিকি টাইপের হয়ে যাবে আর আচারের উপর থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। এই কাঁচা তেঁতুলের আচারটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।